মামুন আমার ভাতিজা, আমার ভাতিজা যে কথা বলেছেন প্রবাসীদের জন্য কিছু বলা। আমি একসময় প্রবাসী ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি একসময় বিদেশে ছিলাম, সাউথ কোরিয়ায়। আমি 10.5 বছর সাউথ কোরিয়া ছিলাম। যে আমার ভাতিজা যে কথা বললো যে প্রবাসীরা প্রবাসে বিদেশে যে কি কষ্ট করে, এটা যারা প্রবাসে থাকে তারাই জানে, যারা দেশে আছে তারা জানে না। যেরকম যারা মায়ের গর্ভে থেকে বাইরে বাড়ানো আসে, মায়ের গর্ভের বাইরে সে কিছু বলতে পারবে না, পারবে? এক ফেরেশতা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এক ফেরেশতা আমাদেরকে গল্প শোনাতো, দুনিয়ার গল্প। কিসের গল্প? দুনিয়ার গল্প শোনাতো। তুমি আজকে যে একটি যে দুনিয়া আছো, এরপরে আরেকটা দুনিয়া আছে, এমন এক দুনিয়াতে যাবে, সে দুনিয়া এই দুনিয়ার সাথে অনেক বড়। তা আমরা শুনি ফেরেশতার কথায়, বলতাম ধ্যাৎ, এর চেয়ে কি বড় কোনো দুনিয়া হতে পারে? আমরা ফেরেশতার কথা আমরা কি ডিসাইজ করতাম, ফেরেশতাকে আমরা ভর্ৎসনা করতাম, আমাদের এটাই সবচেয়ে বড় দুনিয়া। এরপরে যখন মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন কিছু কম বেশি সময়ের পরে আমরা ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হয়ে দেখি যে বিশাল এক দুনিয়া। এত বড় দুনিয়া তার কখনো দেখি নাই, মায়ের গর্ভের মধ্যে ছিলাম। যখন এত বড় দুনিয়া দেখে, দেখে এসে উঙ্গা করে চিৎকার করি, কেঁদে ওঠে। কাঁদে কিনা শিশু বাচ্চারা? সকল শিশু বাচ্চারাই কাঁদে। যদি কোনো শিশু বাচ্চা না কাঁদে, বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। তা আমরা এখন আছি মাতৃগর্ভে, মাতৃগর্ভের মতো আমরা এখন আছি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সমস্ত জেলায় আমরা ঘুরতে পারি নাই, প্রত্যেকটি থানা পর্যায়ে আমরা ঘুরতে পারি নাই, গ্রামে ঘুরতে পারি নাই, প্রবাসে কেমনে যাব?